নমস্কার বন্ধুরা। তো আজ ঝাঁপ ঝাঁপ দেখতে চলে এসেছি আমাদেরই শিবতলায়। তো শিবতলায় এসে তো একদম মানে ভিড়কাণ্ড, পা গলাবার জায়গা নেই। কিন্তু প্রচণ্ড গরম, এত গরম অস্বস্তিকর পড়েছে কি বলবো। কিন্তু ঝাঁপ মানে আমি আসতে যতটা লেট করে ফেলেছি বলে অনেক কিছু হয়ে গেছে, সেগুলো আমি আর দেখতে পেলাম না। এখন শুধু বাকি ঝাঁপ আছে আর বানফোড়া আছে, তো ওইগুলোই দেখবো। এই যে ননদ আমি সবাই মিলে দাঁড়িয়ে আছি, কিন্তু গরমে হাঁপাই করছি। কী আর করবো বলো, গরম বললে তো আর এই জিনিসগুলো থেকে দূরে থাকা যায় না। তো এখন দেখো মানে জিভে বান হচ্ছে, তো আমি এই দৃশ্যগুলো দেখতে পারি না। আমার এত মানে নিজের প্রতি একটা কীরকম লাগছিলো বলে মানে আমার ভয়েতে সে গা হাত পা যেন সে কাঁটা দিয়ে উঠছে। তো আমি সাইডে সরে গেছিলাম, আমার ননদের হাতে ফোনটা দিয়ে আনছি, তুই ভিডিও কর, আমি পালিয়ে যাই। তো আমার মানে এইগুলো দেখতে না খুব ভয় লাগে কি, আর যখন এই মুখ দিয়ে যখন রক্ত বেরোয় না, আমার ভীষণ ভয় লাগে। তো সৌমেন ছিল, সৌমেন করলে তুমি ভিডিও করো, আমি পালিয়ে যাচ্ছি। তো এই জিভে বান আছে, তারপরে বগলে বান আছে, কাঁটা আছে, কাঁটা গোড়েন আছে, কালকে পাতারি নাচ, এগুলো না সব হয়ে গেছে জানো তো। আমি যখন এসেছি অনেকটা লেট হয়ে গেছে আসতে, তো এসে দেখছি তুই শুধু জিভে বান বাকি আছে আর ঝাঁপ পড়াটা বাকি আছে। তো তোমাদের ওখানেও কি এইভাবেই ঝাঁপ চড়ক হয়? তো বলো, অবশ্যই কমেন্ট করে জানিও। তো কাদের কোথায় কী বান হয় সেটাও জানিও। তো এখানে জিভে বান আগে না অনেক মানে পাবলিকও মানে ইচ্ছা হলে জিভে বান করতো, কিন্তু এবছর দেখলাম যে অ্যানাউন্স করেছে যে কেবলমাত্র যারা সন্ন্যাস করেছে তাদের মধ্যেই যে ইচ্ছুক মানে বাবার কাছে বান পড়ার তারাই করবে। তো অনেকেই এবছর দেখছিলাম যে প্রত্যেক বছর যেইভাবে অনেক সন্ন্যাসীরা করে, এবছরও দেখছি সন্ন্যাসগুলো করেছে। জানো তো এই বাবার কাছে এই যে জিভে বান পড়ার যে বানগুলো, এগুলো মানে আইনি রাত্রির দিনকে বাবার কাছে সারা রাত জাগানো থাকে, তার পরের দিনকে মানে এখানে জিভে বান পোড়ানো হয়। তো সত্যিকার এইগুলো হচ্ছে সন্ন্যাসীদের কষ্ট। আর সত্যি আর বাবার কি মহিমা জানি না, এত কষ্ট করে জিভে বান পুড়েও কিন্তু বাবার কৃপায় সবই ঠিক হয়ে যায়। তো চলো ওই দিক দিয়ে বান পোড়া হয়ে যেতে, খুব গরম তো কিছুই খেতে ভালো লাগছে না, কিন্তু সকলে একটা করে বলে আইসক্রিম খাই। তো আইসক্রিম খেয়েছি, আর আমরা একটু অন্য সাইডের দিকে চলে এসেছি বলে একটু খোলামেলাভাবে তো দাঁড়িয়ে আছি। আর এইখানে সৌমেনেরই একটা মানে দোকানের কাস্টমার, সে দেখতে পেয়ে বলছে, সে ঘুগনি স্টল দিয়েছিল, তো সে দেখতে পেয়ে সৌমেনকে মানে খুব প্যারাপেরি যে ঘুগনি খেতেই হবে। তো এই যে সৌমেন নিয়েছে আর আমাকেও দিয়েছে, কিন্তু ঘুগনিটা খুব টেস্টি ছিল। তো এখানেও এখন এক এক করে সব রকম বান পোড়ার সব প্রস্তুতি চলছে। আমি তো সামনে যেতেই পারিনি, আমি মানে মেলায় এসেছি ওই দূর থেকে দেখা, আর ঝাঁপ পড়লেও যে দূর থেকে দেখি, এই রকম আর কি। মানে যে সামনে থেকে দাঁড়িয়ে দেখার মতো আমার সাহসিকতা একদম নেই। তো মেলা তো প্রচুর বসেছে, দোকানও বসেছে, কিন্তু জায়গাটা এতটাই ছোট হয়ে গেছে যে মানুষের এগোতেই পারছে না। তো সৌমেন আমার কানেরটা দেখে বলছে খুব ভালো লাগছে কানেরটা, তো শাড়ির সাথে একদম ম্যাচিং ম্যাচিং। তো এই যে, আর সৌমেন তো যেহেতু দোকানে ছিল, ও একটু আসতে ও আমার থেকে আরও লেট করেছে। তো ওই আসার পর বলছে আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছে, আর আমিও ফুচকাটা খেয়েছিলাম। তো ফুচকাটা ভালোই টেস্টি করেছিল, তো সৌমেনেরও ফুচকা পছন্দ, তো ও বলে চল আমি একটু ফুচকা খেয়ে আসি। তো আর এখন দেখো মুখ দিয়ে আগুন বার করে, মুখে ওই কেরোসিন তেল নেয়, দিয়ে আগুন দেয়। বাপরে বাপ, কীরকম দেখো, কি ভয় লাগছে না? কিন্তু যারা করছে তাদের মধ্যে বাবার কৃপা আছে বলে সত্যিকার তারা সব ভয়কে ডর মানে জয় করেও এইগুলো করতে পারে, তাই না? এক এক জায়গায় দেখবে এক এক রকমের চড়ক গাজনগুলো হয়, তাই না? যে এখানে এইরকম, অন্য জায়গায় অন্য রকম। তো নানান জায়গায় নানান রকম কারুকার্য হয় আর কি বাবার কাজে। তো এই আর কটা, আর আজকের দিনটা হয়ে গেলেই এই জায়গাটা পুরো মানে আবার অন্ধকার, আবার একটা বৎসর সময় লাগবে এই আনন্দটা পাওয়ার জন্য। তো এখন মানে সব কিছু বান পোড়া হয়ে গেছে, শুধু ঝাঁপটা বাকি আছে। তাই সন্ন্যাসীরা একটু আনন্দ করার জন্য ঢাকের সাথে সাথে একটু নাচতে শুরু করে দিল। শুধু সন্ন্যাসীরা, মেয়ে সন্ন্যাসীরাও সকলেই একদম তুমুল নাচ নাচতে করলো, তাই না? বাবার কাছে আজ গোটা কতটা দিন বাবার কৃপা করে এরা এখানেই পড়েছিল, আজ তার শেষ দিন, আনন্দ করবে না? তো সবাই অনেকেই নাচতে শুরু করে দিয়েছে। আর জানো তো আজকে এবারে না ঝাঁপ পড়তে হয়তো একটু দেরি হচ্ছে, প্রায় এখন ঘড়িতে বাজে 10:30টার কাছাকাছি, কিন্তু এখন ঝাঁপের কিছু সেইরকম প্রস্তুতিই দেখতে পাচ্ছি না। জানি না কতটা দেরি লাগবে। এদিকে বাড়ি যাওয়ারও তাড়া আছে জানো তো, ভীষণ খিদে পেয়ে গেছে। তো সৌমেন দেখতে পেয়ে বলে একটুখানি পাপড়ি চাট নিয়ে আসি, বলে ওই যে ভিড়ের মধ্যে একটুখানি পাপড়ি চাট নিয়ে এলো, সবাই একটুখানি করে টেস্ট করে নিলাম আর কি। গরমে এ বলছে খাবো না, ও বলছে খাবো না, কী আর করা যায়। তবু মুখ মানে এটাকে জাস্ট খিদে পাওয়ার মানে মুখ খাওয়া বলে, মানে শুধু সবাই মিলে একটুখানি আনন্দ ভাগ করে নেওয়া। তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে জানো তো ঘড়িতে। তো সৌমেনও বিরক্ত হচ্ছে, বলছে বাড়ি চলো, দোকানে আসতে হবে, তারপরের দিন পয়লা বৈশাখ। তো জামাইবাবু আছে, সে তারও খিদে পেয়েছে।
তো সবাই মিলেমিশে বেশ খুব মজার সাথেই সময়টা কাটছে আর কি। তো এই আজকের দিনটাই আনন্দ তো করবো, আবার তো কাল থেকে যে যার জীবনে সে তার ব্যস্ত হয়ে যাবে, তাই না? জানি না আবার কবে দিনটা ফিরে পাবো। তো এখন তো ঝাঁপ পড়তে দেখছি দেরি হবে, কারণ এই সবে মানে মালি চন্দন করছে। মানে প্রত্যেকটা সন্ন্যাসীরাই যে ঝাঁপের যে মাস করে এইখানে এসে মানে এই যে ফুলমালা পরিয়ে চন্দন পরিয়ে তিলক লাগাবে, তারপরে প্রত্যেক সন্ন্যাসীরা তারা একে অপরকে মালা পরাবে, মানে এই ফুলমালা পরাবে, মালার চন্দনের ফোঁটা দেবে, তারপরে কোলাকুলি করবে। তো এইটা করার পর তারপরে যে মূল সন্ন্যাসী তাকে খুঁজে নিয়ে এসে ঝাঁপ দেবে। তো সে আবার নাকি শুনেছি ঝাঁপ পড়ার আগে সে এদিক ওদিক ছোটাছুটি করে তাকে ধরে নিয়ে আসতে হয়, মানে এইরকম অনেক কিছু হয়, কিন্তু সেটা মনে হচ্ছে আজকে আর ভাগ্যে আমার জুটবে না। কারণ সৌমেনও এদিকে বাড়ি যাবার তাড়া করছে, আর আমার নন্দায়ও বাড়ি যাবার তাড়া করছে। তো সব মিলেমিশে একাকার, এদিকে দেখি গোলু ঘুমিয়ে পড়েছে, অনেকটাই রাত হয়ে গেছে, তোর প্রায় 12টার কাছাকাছি বাজে, এখনও ঝাঁপ পড়াই শুরু হলো না। কত দেরি হবে বলো তো? এবার এত সন্ন্যাসীরা মালিচন্দন করবে, তারপর হয়তো ঝাঁপ পড়বে। তো আমারও ভালো লাগছে না, সারাদিন সৌমেনেরও সে দোকান দোকান করে কেটেছে, কী আর করবে বলো? সব কিছু তো আর একসাথে সবাই মিলে পাওয়া যায় না। তাই আর ঝাঁপ না দেখেই সবাই বললাম চলো বাড়ি পালিয়ে আসি। বলে এই যে বাড়ি চলে এসেছি, আর আজকে ভাই আমাদেরকে খাইয়েছে রুমালি রুটি, চানা মশলা, আর তার সাথে সাথে তড়কা। তো ও আজকে রাতের ডিনারটা দিয়েছে যাতে মেয়েরা বাড়িতে এসে রান্নাবান্নার ঝামেলা না করতে হয়। তো এই যে ননদ আমি দুজনে মিলে সবাইকে খাবার দিয়ে দিচ্ছি। চলো আজকে ভিডিওটা শেষ করি। তো কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে বলো না। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো।